শিশুদের কিডনির পাথরি রোগ অস্বাভাবিক ঘটনা নয়। একসময় আমরা যখন ছোট ডাক্তার ছিলাম তখন কিন্তু আরও বেশি হতো, ইদানিং একটু কম হয়েছে। এটার কারণ হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি হয়, ভিটামিন এর ঘাটতি যদি হয়, বাচ্চাদের পেশাবের থলির মধ্যে বড় বড় পাথর তৈরি হতো আমরা যখন ছোট ডাক্তার ছিলাম। অবশ্য এখনও বড় ডাক্তার নই, এখনও ছোট ডাক্তারই, বয়সটা বেড়ে গেছে। তো এখন আমরা কিন্তু এই পেশাবের থলির মধ্যে পাথর খুব কম পাচ্ছি শিশুদের, তারপরেও পাওয়া যায়। আর কিডনির পাথরি রোগও প্রচুর পাওয়া যাচ্ছে। তো কোনো অবস্থাতেই এটাকে ভয়ঙ্কর বা এই পাথর বের করব কেমনে, এটা মারাত্মক সমস্যা, এইভাবে ভাবার দরকার নেই। এটা যে কোনো সময় আপনার অপারেশন করা সম্ভব। যেমন পেশাবের থলিতে যদি হয়, পেশাবের কোথাও না কেটেই, কেটেও যদি আপনি পাথরটা বের করেন কোনো ক্ষতি নেই, কিন্তু না কেটেও পেশাবের রাস্তা দিয়ে লেজার আলো দিয়ে, লেজার মানে এক ধরনের আলোর সাহায্যে পেশাব থলি থেকে এই পাথরটা বের করে দেওয়া সম্ভব। তারপরে আসছে যে কিডনির মধ্যে পাথর, যেমন এই গত সপ্তাহে আমরা একটা বাচ্চার তার দুটো কিডনি ভর্তি পাথর, তো দুটো কিডনির ভর্তি পাথর আমরা আগে প্রায় 7-8 মাস আগে একটা কিডনি থেকে পাথর বের করে দিয়েছিলাম, আর এই গত সপ্তাহে আর একটা কিডনি থেকে পাথর বের করলাম। এইভাবে আমার কাছে 3 বছর বয়স থেকে শুরু করে 11 বছরের মধ্যে প্রচুর রুগী আছে এবং তাদের পাথর বের করা যাচ্ছে কিডনি ছিদ্র করে, পিছন দিক থেকে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে, সেটা লেজারের মাধ্যমে পাথরটাকে গুঁড়ো করে পাথরটাকে নিয়ে চলে আসা। এটা খুব সহজ পদ্ধতি এবং এতে রিস্ক নাই বললে ভুল হবে। প্রত্যেকটা অপারেশানই রিস্ক, সেটা আপনি মুসলমানই করেন আর কানই এই যে মেয়েদের নাক ছিদ্র করে গহনা পরান, প্রত্যেকটা কাজেই রিস্ক আছে। কিন্তু রিস্ক থাকলে তো হবে না, আপনাকে সাহসে ভর করে শিশুকে রোগমুক্ত করার পথে এগিয়ে যেতে হবে। কাজেই আপনি একজন অভিজ্ঞ ইউরোলজিস্টকে দেখাবেন যদি কিডনিতে পাথর হয়, সে পাথরটা বের করে দিবে এবং সেই হাসপাতালে অবশ্যই উপযুক্ত যন্ত্র থাকতে হবে, লেজার থাকতে হবে, শক পালস থাকতে হবে, এরকম উপযুক্ত যন্ত্র এবং ছোট নেফ্রোস্কোপ, যেটাকে বলা যায় মিনি নেফ্রোস্কোপ থাকতে হবে, থেকে বাচ্চার পাথরগুলিকে বের করে দেওয়া সম্ভব এবং বাচ্চাকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন দান করা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে, আজকে যদি আপনি 100 জনের পাথর বের করেন, আগামী 5 বছরের মধ্যে এর 35 জনের আবারও পাথর হবে। কাজেই চোখের আড়াল করা যাবে না, কিডনির পাথরি রোগীদের চোখের আড়াল করা যাবে না। প্রতি বছরই ডাক্তারের চোখের সামনে তাদেরকে নিয়ে আসতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে ইনফেকশান হচ্ছে কি না, পাথর হচ্ছে কি না, এগুলি বারবার পরীক্ষা করে দেখতে হবে।